আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা সবেমাত্র পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছো তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা গণিতের কোষে দেখি 1.1 আর 1.2 এর সকল অঙ্ক ভালো করে বুঝে নেবো। ওদিকে পরিবেশ পড়ানো শুরু হয়ে গেছে, যারা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা দেখে নি। কোষে দেখি 1.1 প্রথম প্রশ্ন রয়েছে 1a প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কি না দেখি। দেখো এখানে 1 2 3 4 5 পাঁচটা অঙ্ক রয়েছে, একই রকম সংখ্যা রয়েছে, তাদের মান কি একই সেটা আমরা চেক করে দেখব। দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে, 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। আমরা কি জানি আগে প্রথম বন্ধনীর কাজ, তাহলে 4 থেকে 2 বিয়োগ দিলে 2 হয়, তারপরে ভাগের কাজ 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তারপরে যোগের কাজ 20 আর 4 যোগ করলে 24 হয়। এইভাবেই সরলটা করলাম। তারপরে অঙ্কটা দেখো সংখ্যাগুলো একই আছে, শুধু বন্ধনী একটা এক্সট্রা চলে এসছে। উত্তর কি একই হবে না উত্তর আলাদা হবে দেখি তো একবার। দেখো 20 যোগ 8 এই বন্ধনীটা আগে কাজ করব, 20 আর 8 যোগ করলে হচ্ছে 28। আর এখানে ভাগ চিহ্ন রয়েছে, তাহলে এটা পরে করব ভাগটা, আগেই বন্ধনীর কাজটা করব। 4 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে 2, এবার 28কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 14। দেখো আগেরটা 24 অ্যান্সার এসেছিল, এটা 14 অ্যান্সার এলো, তাহলে প্রতি ক্ষেত্রে একই আমাদের উত্তর আসছে না। তারপরে অঙ্কটা দেখে নেবো। তারপরে অঙ্কটা কী আছে দেখো, এটা কিন্তু মাঝখানে গুণ কিছু চিহ্ন নেই, তার মানে গুণ চিহ্ন ধরে নিতে হবে। 20 থেকে 8 বিয়োগ করলে 12, আর 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 2, 12 2 24, গুণ করলে 24 হয়। এটা আর একটা উত্তর এলো। তারপর কি আছে দেখো, 20 বিয়োগ 8 প্রথম বন্ধনী 4 বিয়োগ 2, আগে প্রথম বন্ধনীর কাজ 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, আর 8 আর 2 গুণ করলে 16। এবার 20 থেকে 16 বিয়োগ করব, উত্তর হবে 4। দেখো বন্ধনীর আগে কোনো চিহ্ন নেই, মানে এর চিহ্ন আমরা ধরেই নেবো, এটা তোমরা আগেই শিখেছো। এরপরে কি আছে দেখো, এর প্রশ্নটা 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। দেখো প্রথম বন্ধনীর কাজ আগে করবো, 20 সঙ্গে 8 যোগ করে 28, তাকে আবার 4 দিয়ে ভাগ করব, 4 7 28, 7 হবে ভাগফল, 7 থেকে 2 বিয়োগ করব, 5 হবে উত্তর। এরকমভাবেই অঙ্কটা করলাম। তারপরে বিয়ের অঙ্কটা কি আছে দেখো, 12 6 3 1 দিয়ে নিজে এরকম সরল অঙ্ক তৈরি করো, কি মান পাই দেখি। দেখো প্রথমে আমরা কি করছি, 12 ভাগ 6 প্রথম বন্ধনী শুরু 3 বিয়োগ 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করে কত হচ্ছে 2, সেটাই করেছি। কি চিহ্ন নেই, মানে ধরে নেবো এর আছে, 6 সঙ্গে এর মানে গুণ, 6 দুগুণে 12, আর 12কে 12 দিয়ে ভাগ করলে হবে 1। এইভাবেই আমরা এই অঙ্কগুলো করলাম, অন্যভাবে তোমরা করতে পারো। এরপর দেখো কয়েকটা সরল অঙ্ক রয়েছে, ভালো করে বুঝবো কিভাবে অঙ্কগুলো করতে হয়, তার সমাধানটা কিভাবে করব। দেখো মাথায় একটা দাগ দেওয়া রয়েছে, এটার মানে কি বলতো, এটা মানে হচ্ছে রেখা বন্ধনী। এটা আমাদের প্রথমে করতে হবে, প্রথম বন্ধনীর আগেও এই কাজটা করতে হয়। তাহলে দেখো 8 16কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8, আর 18কে 9 দিয়ে ভাগ করছে 2, বাকি যা আছে তাই থাকছে, ওগুলো কোনো চেঞ্জ হচ্ছে না। তারপরে এদিক থেকে পরপর পরপর ভাগ করে আসবো। 256কে 8 দিয়ে ভাগ করলে 32, আর 32কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 16, আর 16-র সঙ্গে 2 গুণ করলে 32 হচ্ছে। এইভাবেই অঙ্কটা করতে হবে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। পরের অঙ্কটা দেখে নেবো কি আছে। পরের অঙ্কটা আছে দেখো, প্রথম বন্ধনী রয়েছে, কোনো রেখা বন্ধনী নেই, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে এখানে আবার ভাগ আছে, এর আছে, এখানে ভাগ আছে, গুণ আছে। আগে এই প্রথম বন্ধনীর কাজ করব, জানবো কি গুণ আর ভাগ থাকলে আগে ভাগটা করতে হয়। 72কে 8 দিয়ে ভাগ করলে 9, 9-এর সঙ্গে 9 গুণ করলে 81। এদিকে কি হচ্ছে আবার দেখো, 72কে 8 দিয়ে ভাগ করবো না, কিন্তু আগে কি করব, ভাগ আর এর থাকলে আগে এর কাজটা করতে হয়, বদমাস নিয়ম তোমরা নিশ্চয়ই জানো। তাহলে 8 আর 9 গুণ করলে 72, 72কে 72 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1। তাহলে এখানে 9 9 81 হয়েছিল, এখানে 1 হলো, 81 থেকে 1 বিয়োগ করে হচ্ছে 80 উত্তর। পরের অঙ্ক চলে আসি। দেখো এখানে কিন্তু একটা রেখা বন্ধনী পাচ্ছি, মাথায় যেটা রয়েছে সেটা কাজ আগে করতে হবে। 57 থেকে 17 বিয়োগ করবো 40 হবে, 48 থেকে 40 বিয়োগ করবো 8 হবে, 19 থেকে 8 বিয়োগ করবো 11 হবে। এরপরে 11-র সঙ্গে 6 যোগ করবো 17, তারপরে আবার 17 থেকে 72 থেকে আমরা আবার 17 বিয়োগ করবো, উত্তর হবে 55।
ঠিক আছে, দেখো এখানে বিয়োগটা কিন্তু আগে করে নিয়েছি, তোমরা পরেও করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে অঙ্কটা কি আছে দেখি। এই অঙ্কটা একটু বড় আছে, একটুখানি ভালোভাবে বুঝবো। দেখো প্রথমে এখানে কি রয়েছে, প্রথম বন্ধনী খুঁজবো। প্রথম বন্ধনী এখানে পেয়েছি, তাহলে 60কে 15 দিয়ে ভাগ করবো, 4 15 60, এখানে 4 লিখলাম। এরা আর কিচ্ছু কাজ করা হয়নি। এখানে থেকে আবার প্রথম বন্ধনী পেয়েছি, 77 থেকে 62 বিয়োগ দেবো, বিয়োগ ফল হবে 15। ঠিক আছে, এতটা কাজ হয়ে গেল। এবার ভাগ চিহ্ন দিয়ে এটার কাজ করব। গুণ আছে আর ভাগ আছে, কোনটায় করব, ভাগটায় করব। 6কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2। এবার দেখো এখানে কি আছে, গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, আগের ভাগের কাজটা। তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, বাকি কিচ্ছু কাজ করিনি। আর এখানে দেখো কি আছে, গুণ আছে, এটা কিন্তু আমরা করবো 20 দুগুণে 40 পরের লাইনে। তারপর দেখো এখানে গুণ আছে, বিয়োগ আছে, গুণ আছে, আগে গুণটা করে নেবো। 25 4 100 আর 4 15 60। এবার 100 থেকে 60 বিয়োগ করলে হচ্ছে 40। আবার এখান থেকে এসেছিল 40, 40কে 40 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। দেখো দুটো পাঠে অঙ্ক যদি বুঝি আমরা খুব সহজ হবে। আগে এই পাঠটা বুঝে নেবো, তারপরে পরের পাঠটা বুঝবো, যে দুটো অ্যান্সার আসবে সেগুলোকে ভাগ করব। বড় অঙ্কগুলো ছোটো ছোটো পাঠে বুঝলে আমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। এরপর দেখো কী রয়েছে, প্রথমে আমরা দেখব প্রথম বন্ধনী, তারও আগে দেখব রেখা বন্ধনী। রেখা বন্ধনী আছে, এইখানে রেখা বন্ধনী আছে। দেখো মাথায় যেটা রয়েছে 38 আর 2 যোগ করলে 40, বাকি কোনো কাজ এখানে করা হয়নি, যেমন আছে তেমন লিখেছি। এবার দেখো এখানে প্রথম বন্ধনী কাজ করব। 24কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, ব্যাস যা আছে তাই বসিয়ে যাব। এবার দেখব দ্বিতীয় বন্ধনী কাজ। এখানে 42 আর 2 যোগ করে হয়েছিল 40, 42 থেকে 2 বিয়োগ করেছে 2। ঠিক আছে, আর এখানে আমরা কোনো কাজ করিনি, যেমনটি আছে তেমনটি বসিয়ে গেছি। এবার দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে 16কে 2 ভাগ করলে হচ্ছে 18। এরপরে দেখো কোনো চিহ্ন ছিল না, কোনো চিহ্ন ছিল না, আমরা ধরে নেবো এর। আমরা জানি এর কাজ আগে হয়, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8। ঠিক আছে, 8-এর পর কোনো রকম চিহ্ন ছিল না, তাহলে ধরে নেবো এটা 12। তাহলে 8 আর 12 গুণ করলে হচ্ছে 96, তাকে আবার 4 দিয়ে ভাগ করবো 24। দেখো এই দুইটা আছে, 24 দুগুণে 48, তার সঙ্গে 4 যোগ করে 52 হবে। ভালো করে তোমরা বুঝবে, একটা একটা করে স্টেপ করব আর একটা করে বুঝবো যে কোনটা করলাম কোনটা করলাম না। যেটা করিনি সেটা একই রকমভাবে ওপর থেকে নিচে নামিয়ে যেতে হবে, এটাই সরলের সঠিক নিয়ম। এরপরে আমরা চলে আসবো এফের অঙ্কটায়। দেখো প্রথমে আমরা দেখবো রেখাবন্ধনী কোথায় আছে, এইখানে রেখাবন্ধনী আছে। তাহলে 11 আর 3 যোগ করবো 14, বাকি যা আছে তাই করে দিয়েছি। এইখানে কিন্তু এর আছে, মানে 2 এর 9, মানে 2-এর সঙ্গে 9 গুণ করবো 18 হবে। তারপরে দেখো এইখানে কাজটা করব। এই যে প্রথম বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী বিয়োগ আছে আর গুণ আছে, কোনটাই করব, আগে গুণের কাজটা করব। তাহলে 14কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 4 14 56। দেখো বাকি সব কিন্তু একই থাকছে, শুধু একটা করে একটু করে কাজ করছি, ওই জন্য লম্বা হয়ে অঙ্কটা নেমে যাচ্ছে। তারপর দেখো এখানে আমরা কি করলাম, 14 4 56 করলাম। তারপরে দেখো প্রথম বন্ধনী এখনও শেষ হয়নি, 110 থেকে 56 বিয়োগ করব, বিয়োগ করলে 54। পরের লাইনে 54কে আমরা 9 দিয়ে ভাগ করব, হবে 6, 6 9 54। তারপরে দেখো 24 থেকে 6 বিয়োগ করব, 24 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 18। তারপরে ভাগ আছে আর গুণ আছে, কোনটাই করব, ভাগটাই করব। 18কে 18 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, 1-এর সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 4, 4 1-কে 4। এভাবেই এই অঙ্কটা করলাম। তারপরে দেখো জি এর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা পরীক্ষায় প্রায় আসে, তোমরা ভালো করে দেখবে। আগে আমরা প্রথম বন্ধনী কাজ করব। এটা প্রথম বন্ধনী আছে, এটা প্রথম বন্ধনী আছে। তাহলে 40 থেকে 9 বিয়োগ করব, 31 হবে। আর 12 আর 13 গুণ করব, 156 হবে। তারপরে দেখো এখানে গুণ আছে আর বিয়োগ আছে, কোনটাই করব, গুণটাই করব। 31কে 3 দিয়ে গুণ করেছে 93, 156 থেকে 3 বিয়োগ করে 63, আর 88 থেকে 63 বিয়োগ করেছে 25। এবার 200কে 25 দিয়ে ভাগ করবো, হবে 8। যেটুকু হচ্ছে সেইটুকু নিয়ে আমরা দেখব, বাকি যা আছে তাই সেম রেখে দেবো। তারপর দেখো এই যে অঙ্কটা, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আগে রেখাবন্ধনী কাজগুলো করে নিতে হবে। দেখে নাও 43 আর 25 যোগ করলে 68, এখানে আর কিচ্ছু কারণ নেই। এখানে 9 আর 3 গুণ করব, 3 9 27, দেখে নাও। তারপরে 8 আর 9 গুণ করব 72, ব্যাস হয়ে গেল এই লাইনটা। তারপরের লাইনে দেখো এখানে বিয়োগ আছে, বিয়োগটা করব 919। তারপরে 10 আছে, 5 আছে, এখানে কি রয়েছে, ভাগ রয়েছে। 999কে 27 দিয়ে ভাগ করে দেখবে তোমরা 37 হয়,
তারপরে যেমন আছে তেমন লিখবো। এইখানে ভাগ আছে, প্রথম বন্ধনীর কাজ 72কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 12, তারপরে কোনো চিহ্ন ছিল না, ধরে নেবো এর। এবার দেখো এই লাইনে এর কাজটি হবে, বাকি কিন্তু কোনো কাজই হয়নি, এখানে এর কাজ হচ্ছে। জানি আমরা এর কাজ সবার আগে হয়। 12 4 বার 48, 48 সঙ্গে 37 যোগ হবে 85, তার সঙ্গে আবার 5 যোগ হবে 90। এখানে কোনো চিহ্ন ছিল না, তাই জন্য এখানে এর আসছে। 10 এর 90 মানে 10-এর সঙ্গে 90 গুণ হবে 900। এবার দেখো 919 ছিল, সেখান থেকে 900 বিয়োগ হলো 19 হলো অ্যান্সার। এভাবেই অঙ্কটা আমরা করলাম। এরপরে দেখি কি রয়েছে, গল্প লিখি ও কোষে দেখি। দেখো এখানে একটা সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, গল্প লিখতে বলেছে। গল্পটা তোমরা নিজে ইচ্ছে মতো লেখো, এখানে একটা করা আছে, আমি তোমাদের সামনে সেটা হাজির করলাম। প্রিয়ার বাবা 12 টাকা ছিল। প্রিয়া বাবার কাছ থেকে 2 টাকা রেখে বাকি টাকা প্রিয়া তার ভাইকে সমানভাবে ভাগ করে দিলেন। কত টাকা করে প্রিয়া পাবে? দেখো 12 থেকে 2 ভাইকে দিয়েছিল, নিজের কাছে রেখে দিল, তাহলে বিয়োগ হলো। 12কে 2 বিয়োগ করলে হবে 10, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 5, তাহলে প্রিয়া বাবার কাছ থেকে 5 টাকা পেয়েছিল। তারপরে দেখো কী রয়েছে, একটা অঙ্ক রয়েছে, অসীমবাবুর 90টি চারা গাছ নিয়ে বাজারে গেলেন। তিনি মোট 48টি চারা গাছ বিক্রি করলেন। কিছুক্ষণ পর একজন ব্যক্তি 21টি চারা গাছ ফেরত দিয়ে চলে যায়। তারপর তার কাছে যতগুলো চারা ছিল 7 জন বন্ধু কিনে নিয়ে সমানভাগে ভাগ করে নিয়ে যায়। প্রত্যেক বন্ধুর কাছে কতগুলো চারা গাছ থাকবে? দেখো প্রথমে 90টা ছিল, সেখান থেকে 48টা বিয়োগ করার পর সে আবার 21টা ফেরত দিয়ে গেল। তাহলে 48 থেকে 21 বিয়োগ গেলে হচ্ছে 27, 90 থেকে 27 বিয়োগ গেলে 63। 63 থেকে আমরা 7 জন বন্ধুর মধ্যে ভাগ করে নেবো, 7 9 63, প্রত্যেক বন্ধু 9টা করে চারা গাছ পাবে। এভাবেই অঙ্কটা আমরা বুঝেছি। তারপরে দেখি একদম শেষের দিকে চলে এসেছি, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি। দেখো এই অঙ্কটা যদি সমাধান করা যায় কীরকমভাবে হবে, 125 গুণিত 2 গুণ চিহ্ন আছে, গুণ করে নেবো। তারপরে 5 গুণিত 2 10 হবে, তারপরে 20 গুণিত 2 40 হবে। 40 আসলে 50, আর 250 থেকে 50 বিয়োগ করলে হচ্ছে 200। 200কে আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 100, তাহলে রাজদীপ 100 টাকা পেলো। অঙ্কটা পড়ে আমরা এই ছকটা তৈরি করতে পারছি কি পারছি না সেটাই আমাদের দেখার বিষয়। কোষে দেখি 1.2 এর প্রথম অঙ্কটা আছে, মনে মনে করি। এ শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক। 5-এর 6টি গুণিতক মানে 5-এর নামটা লিখতে হবে। দেখো 5, 5 দুগুণে 10, 3 5 15, 5 4 20, 5 5 25, 5 6 30। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, 7 এর 3টি গুণিতক খুঁজি যারা 50 থেকে বড়। 7-এর গুণিতক যারা 50 থেকে বড় সেগুলো কি হবে? 7 8 56, 7 9 63, 7 10 70। তারপরে দেখো, দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। দেখো 4-এর গুণিতক হচ্ছে 12 আর 16, এই দুটি 2 অঙ্কের সংখ্যা, কিন্তু 4-এর গুণিতক। এছাড়া আরও হতে পারে 20 হতে পারে, 24 হতে পারে। ঠিক আছে, তারপরে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি, মানে 4-এর গুণিতকগুলো লিখতে হবে। ঠিক আছে, 4 4 দুগুণে 8, 4 3 12। এখানে চেয়েছে উৎপাদক, তাহলে দেখো 4-এর উৎপাদক 4, 8-এর উৎপাদকও 4, আর 12-এর উৎপাদকও 4। তারপরে কি আছে দেখো, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 আর যোগফল 10। দেখো 6 আর 4 যোগ করলে 10 হচ্ছে, আর 6 আর 4 লসাগু করে দেখবে তোমরা 12 হচ্ছে। এরপরে আমরা চলে আসবো 2-এর প্রশ্ন। 2A 14-এর মৌলিক উৎপাদকগুলি কি? 14-এর মৌলিক উৎপাদক হলো 2 আর 7। আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। কোন সংখ্যা মৌলিক নয় যৌগিক নয়? আমরা আগেই শিখেছি 1 মৌলিক নয় যৌগিক সংখ্যাও নয়। এরপর দেখে নেব 3A 42 কোন সংখ্যার গুণিতক? দেখো 42কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 7 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। তাহলে 6 আর 7 হচ্ছে 42-এর, 6 আর 7-এর গুণিতক হচ্ছে 42। 11 কোন সংখ্যার গুণনীয়ক? দেখো 11 ঘরের নামটা কিন্তু 101, 111, 112 পড়ে না, 11 ঘরে 121 হয়, তাহলে 121-এর গুণনীয়ক হচ্ছে 11। সংখ্যা জোড়ের মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা সেগুলো লেখো। দেখো সংখ্যা জোড়ের মধ্যে এখানে 5 আর 7 এটা পরস্পর মৌলিক, 10 আর 21 পরস্পর মৌলিক, আর দেখো 16 আর 15 এটা হচ্ছে পরস্পর মৌলিক। এটা কিন্তু পরস্পর মৌলিক নয়, কেন নয় সেখানে দেওয়া আছে। দেখো 10 আর 15-এর মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে, সেটা হলো 5। 1 ছাড়া যখন কারো সাধারণ উৎপাদক থাকে না সেটা হচ্ছে পরস্পর মৌলিক। এখানে 1 ছাড়াও 5 একটা সাধারণ উৎপাদক রয়েছে, এই জন্য সেটা হচ্ছে পরস্পর মৌলিক নয়। এরপর আমরা চলে আসবো 5-এর প্রশ্ন। দেখো এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। দেখো
4 আর 9 দুটো যৌগিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে সাধারণ উৎপাদক কেবলমাত্র 1 আছে, তাই জন্য এটা হচ্ছে পরস্পর মৌলিক। 4 আর 15 এদের কিন্তু সাধারণ উৎপাদক 1 আছে, এই জন্য এটা হচ্ছে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1, এইমাত্র বলে দিলাম। আর তাদের লসাগু কত হবে? লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। 6 প্রশ্নটা হয়ে গেল। 7 প্রশ্ন কি আছে দেখো, উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। দেখো উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়টা কীরকমভাবে হবে? 22 আর 44, 11 দুগুণে 22, এটা ভাঙবো 11 দুগুণে 22, আবার 22 দুগুণে 44, আবার দেখো 2 11 22, তাহলে 22কে ভাঙলে 2 গুণিত 11, 44কে ভাঙলে 2 গুণিত 2 গুণিত 11। তাহলে এদের মধ্যে সাধারণ কোনটা আছে? এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে 11 আছে, এখানেও 11 আছে, তাহলে 2 গুণিত 11 মানে 22 হচ্ছে এদের গসাগু। এইভাবে আমরা সাধারণ উৎপাদকের সাহায্যে গসাগুটা নির্ণয় করতে পারি। তারপর কি আছে দেখো, 54 আর 72। 54টা কোনটা? 54কে ভাঙলে হবে, দেখো 54কে এরকমভাবে ভেঙেছি, 72টাকে এরকমভাবে ভাঙা হয়েছে। ভাঙার পরে আমরা কি দেখতে পাচ্ছি? 54 মানে হচ্ছে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, আর 72 মানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। ঠিক আছে, এরকম ভাগ তোমরা জানো নিশ্চয়ই, সেটা নিয়ে আলোচনা করছি না। এবার এদের মধ্যে গসাগু কোনটা? দুটোর মধ্যে রয়েছে 2 2, এখানে রয়েছে, এখানেও 3 3 রয়েছে, এখানে আর একটা 3 3 রয়েছে, তাহলে 2 গুণিত 3 গুণিত 3 মানে 18 হচ্ছে 54 আর 72-এর গসাগু। এরপরে আমরা দেখে নেব 27 আর 64। 27কে ভাঙবো 3 9 27, 9কে ভাঙবো 3 কে 9, 64কে এরকম ভেঙেছি। ঠিক আছে, এবার দেখো এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা? এখানেও আছে, এখানেও আছে, 3 গুণিত 3 3 গুণিত 3, এখানে 1 2 3 4 5 6, 6টা 2, কোনো কিছু সাধারণ থাকছে না, তার মানে ধরে নিতে হবে 1। দুটো পরস্পর মৌলিক সংখ্যা, সাধারণ গুণনীয়ক হবে 1। এরপরে কি আছে দেখি, 30 আর 36। 30-এর উৎপাদকগুলো কী কী? 30 উৎপাদকগুলো দেখে নেবো। এখানে আমরা 15 দুগুণে 30, 3 5 15, আর 36 হচ্ছে 18 দুগুণে 36, 2 9 18, 3 3 9। এগুলোকে এরকম সাজাবো, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, এখানে আছে 2 গুণিত 3 গুণিত 5, তাহলে কী হচ্ছে? এখানেও আছে, এখানেও আছে 2, এখানে আছে, এখানে আছে 3, 2 3 6। ঠিক আছে, এরপর দেখো 28 35 আর 49। 28কে ভাঙছি, 7 4 28, 2 2 4, 35কে ভাঙছি, 7 5 35, আর 49কে ভাঙছি, 7 7 49। তাহলে এদের মধ্যে সবকটার মধ্যে যেটা রয়েছে 7, এটা হচ্ছে এদের গসাগু। এরপরে চলে আসবো আমরা 30 72 আর 96। প্রত্যেকটি উৎপাদকে ভাঙবো, ভাঙার পর দেখবো কোনটা কোনটা এদের মধ্যে কমন রয়েছে। কি কমন রয়েছে? 2, এখানেও রয়েছে, 3টের মধ্যে 2 রয়েছে, আর 3টের মধ্যে 3 রয়েছে। ঠিক আছে, 2 আর 3 গুণ করলে 6 হবে, তো 6 হবে এদের গসাগু। নেক্সট কি অঙ্ক রয়েছে দেখি, দেখো 20 ড্যাশ ড্যাশ শূন্য ছাড়া সংখ্যা বসায় 20, বাকি দুটো সংখ্যা হবে কত? 18 আর 24। নিজের মনে মনে বসালাম, তোমরা অন্য সংখ্যা বসাতে পারো। এদের গসাগু কত হবে? এদের গসাগু হবে, একটুখানি ভালো করে আমরা বুঝে নেব। দেখো 20 টাকা ভাঙলে 2 গুণিত 2 গুণিত 5, 18 টাকা ভাঙলে 2 গুণিত, এটা 2 হবে, 2 গুণিত 3 গুণিত 3, দেখা এটা 2 লিখেছে, আর 24 টাকা ভাঙলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। ঠিক আছে, এদের মধ্যে গসাগু কত হবে? সবকটার মধ্যে রয়েছে 2, গসাগু হবে 2। এভাবেই এই অঙ্কগুলো আমরা করে নিলাম। এরপর দেখছে 8-এর অঙ্কগুলো। দেখো 8-এর অঙ্কগুলো আমরা কীভাবে করবো, 8-এর ভাগ পদ্ধতিতে আমরা গসাগু করবো। কীভাবে ভাগ পদ্ধতি গসাগু করা যাচ্ছে একবার দেখে নিচ্ছি। 28 আর 35 ভাগ পদ্ধতি করছি, 28কে 35 দিয়ে ভাগ করছি। 28 35, 28 28 বিয়োগ করলে হচ্ছে 7, ওই 28টা নেমে আসছে 7 4 28, তাহলে গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 7। তারপরে দেখো 54 আর 72। 72কে 54 দিয়ে ভাগ করছি, 54 1 54, বিয়োগ করলে 18, এই 54টা এখানে নেমে আসছে, 18 3 54 মিলে গেল, তাহলে 18 হচ্ছে এদের গসাগু। এগুলো আমরা আগেই করেছি, ওই জন্য আর বিস্তারিত বলছি না। দেখো 27 আর 63। 27 দুগুণে 54, বিয়োগ করলে হচ্ছে 9, এবার 27 বসছি, 3 9 27, তাহলে গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে 9। দেখি এরপরে কি আছে, 25 35 45। 25কে ভাগ করছি, 25 1 25, 35 থেকে 25 বিয়োগ করলাম 10। ঠিক আছে, এই 25টা এখানে নেমে এলো, 10 দুগুণে 20, এখনও কিন্তু ভাগ শেষ হয়নি, তাহলে এখানে 5 বসছে, 25 থেকে 20 বিয়োগ করলে 5, আর এই 10টা এখানে নামলো, 5 দুগুণে 10, তাহলে 5 হলো এখানে, আর 45কে 5 দিয়ে ভাগ করে 5 9 45, তাহলে গসাগু কত হবে? 5। যেমন ভাঙতে হয় তোমরা জানো নিশ্চয়ই। তারপর কি দেখো
48, 72, 96, 72কে 48 দিয়ে ভাগ করছি, 48 48 বিয়োগ করলে 24 হচ্ছে, 24 দুগুণে 48, 24 হলে এখান থেকে এই 24টা 96 দিয়ে ভাগ করব, 96কে 24 দিয়ে ভাগ করলে 24 4 96, তাহলে 24 হলো এখানে, তাহলে গসাগু কত হবে? গসাগু হবে 24। এরপরে 9 অঙ্ক আছে, দেখো সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি এবং লসাগু খোঁজার চেষ্টা করি। এবার লসাগু খুঁজতে হবে, যেরকমভাবে খুঁজছিলাম গসাগু সেরকমভাবে লসাগু হবে। দেখো 25 আর 80, 25-এর উৎপাদক ভাঙলে 5 5 25, 80 করলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5, এই সব কটা আমাদের লিখতে হবে। এতে লসাগু কীভাবে করতে হবে? দেখো লসাগু করার জন্য 5 গুণিত 5 এটাকে লিখলাম, তারপরে যেটা আছে একটা 5 রয়েছে সেটা লেখার দরকার নেই, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 মানে 16, তাহলে 25 গুণিত 16 400, 400 হবে এদের লসাগু। তোমরা ভালো করে দেখবে এটা কিভাবে করা হলো। তারপরে রয়েছে দেখো 36 আর 39, 36কে ভাঙবো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 আর 39 3 13 39, ঠিক আছে, যেটা আছে সেটা লিখে দিলাম। দুটো আছে তাহলে আর লেখার দরকার নেই, আর 13টা লিখবো, ঠিক আছে। এবার সব কটা গুণ করলে হচ্ছে 468। নেক্সট অঙ্ক রয়েছে দেখো 32 আর 56, এরকমভাবে আমরা গসাগুটা নির্ণয় করব। সব কটা লিখে নিয়ে তারপরে আমরা 7 দিয়ে গুণ করব। তারপরে আছে কি 36, 38 আর 72, 36কে ভাঙবো, 38কে ভাঙবো, 72কে ভাঙবো, আমরা গসাগুটা এখান থেকেই আমরা নির্ণয় করে নিতে পারবো। 25, 35 আর 45, 25টাকে ভাঙবো, 35 ভাঙবো, 35 ভাঙবো, সব কটার মধ্যে 5 আছে, 5টা লিখলাম, দুটো 5 আছে, দুটো 5 লিখলাম, এখান থেকে 7 লিখলাম, এখান থেকে 3 থেকে 9 লিখলাম, গুণটা করে হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট রয়েছে দেখো 32, 40 আর 84, এরকমভাবে 32, এরকমভাবে 40, এরকমভাবে 84টাকে ভাঙবো, তারপরে আমরা গুণ করে নেবো, সেইভাবে আমরা লসাগুটা বার করবো। সহজে তোমাদের সামনে হাজির করছি। তারপরে দেখো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সেগুলো লেখো। কোনগুলি পরস্পর মৌলিক বলো তো? 27 আর 23 পরস্পর মৌলিক হবে, 25 আর 9 পরস্পর মৌলিক হবে, কিন্তু 49 আর 35 পরস্পর মৌলিক হবে না, কারণ 7 7 49, 7 5 35, এর একটা আলাদা উৎপাদক চলে আসছে। 54 আর দেখো এটাই 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এই দুটোই হবে পরস্পর মৌলিক। সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। 33, 132, দেখো 33 আর 132-এর যদি গসাগু করতে হয় বা লসাগু করতে হয় কীভাবে করব? 33, 132 দুটোই 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে লিখবো এখানে, আর 3 দিয়ে 33কে 3 দিয়ে ভাগ করলে হবে 11, 132কে 3 দিয়ে ভাগ করলে হবে 44। আবার দেখো 11 দিয়ে ভাগ যাবে, 11 1-কে 11, 11 4-এ 44, তাহলে গসাগু কত হবে? এই দুটোকে গুণ করলে গসাগু হবে 3 গুণিত 11, 33 হচ্ছে গসাগু, আর লসাগু মানে এই সব কটা গুণ করে দিতে হবে, 3, 11, 1 আর 4 গুণ করলে হচ্ছে 132। তাহলে গসাগু আর লসাগু এইভাবে আমরা তৈরি করতে পারি। তারপরে দেখো 90 আর 144, 2 দিয়ে করবো, 45 দুগুণে 90, আর 144কে 2 দিয়ে ভাগ করলে 72, এবার 3 দিয়ে যাবে, 3 15 45, 72কে 3 দিয়ে ভাগ করলে হবে 24, 3 5-এ 15, 3 8-এ 24, তাহলে এটা হবে গসাগু। 2 গুণিত 3 গুণিত 3, 3 গুণে 6, 6 3 18, 18 হচ্ছে গসাগু, আর সব কটা গুণ করে দেবো, উত্তর হবে 720 লসাগু। নেক্সট আছে কি আমাদের 32, 40 আর 72, 2 দিয়ে যাবে, 16 দুগুণে 32, 20 দুগুণে 40, আর 72কে 2 দিয়ে ভাগ করলে 36 হয়, আবার 2 দিয়ে যাবে, 2 8-এ 16, 2 10-এ 20, আর 36কে 2 দিয়ে ভাগ করলে হবে 18, তারপরে 2 4-এ 8, 2 5-এ 10, আর 2 9-এ 18, তাহলে গসাগু কোনটা হবে? এই সব কটা গুণ করে দিতে হবে, 2 গুণিত 2 গুণিত 2, 8 হচ্ছে গসাগু, আর লসাগু এই সব গুণ করবো, এটাও আর নিচেরটাও। দেখো 3টে 2 গুণ আছে, তারপরে 4, তারপরে 5, তারপরে 9, সব করে গুণ হয়েছে, গুণ করলে হবে 1440 লসাগু। এরপর আমরা পরের অঙ্কটা দেখে নেবো। দেখো কি আছে 28, 49, 7, 28, 49, 7, 7 দিয়ে যাবে, 7 4-এ 28, 7 7 49, 7 10 70, তিনটেই 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। তারপরে দেখো এই দুটো 2 দিয়ে যাচ্ছে, কিন্তু 7টাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এদের গসাগু কিন্তু যেটা 3টে দিয়ে ভাগ করা যাবে সেটা হচ্ছে 7,
আর লসা করতে গেলে আবার করতে হবে, মিনিমাম দুটোই করতে হবে। 2 দুগুণে 4, 7 যাচ্ছে না, বসে যাবে, আর 2 5 10। তাহলে লসা কত হবে? 7 গণিত 2 গণিত 2 গণিত 7 গণিত 5, 980 হবে। ঠিক আছে, এখানে কিন্তু এই দুটো গুণ করলাম না। কেন করলাম দুইটা? কারণ 2 তো 7 দিয়ে ভাগ করা যায় না, 7কে সব করে দিয়ে ভাগ করা যাচ্ছে, এই জন্য 7 হচ্ছে গসাগু, আর এই সব করে গুণ করলে এটা লসাগু হবে। ভালো করে তোমরা এটা বুঝবে। এরপরে দেখো, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 আর 42 দিয়ে বিভাজ্য। তার মানে কি করতে হবে বলো তো? 18, 24, 42-এর লসাগু করতে হবে। ঠিক আছে, 18কে 2 দিয়ে ভাগ করবো 9, 24কে 2 দিয়ে ভাগ করবো 12, আর 42কে 2 দিয়ে ভাগ করবো 21। এবার সব কটায় 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 4 12, 3 7 21। তাহলে লসের কথা হবে এই সব কটা গুণ করতে হবে। 2 গণিত 3 গণিত 3 গণিত 4 গণিত 7 গুণ করে দেখো 504 হবে উত্তর। তাহলে 504 হলো সবচেয়ে ছোট সংখ্যা যা 18, 24 আর 42 দিয়ে বিভাজ্য। পরের প্রশ্ন চলে যাই। 13 প্রশ্নটা, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা 45 আর 60কে দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে কি? সবচেয়ে বড় বলেছে, তাহলে এটা গসাগু করতে হবে। 60 আর 45-এর গসাগু করে নেবো। দেখো পাশে গসাগুটা করা হয়েছে। 45কে 5 দিয়ে ভাগ করে হচ্ছে 9, আর 60কে 5 দিয়ে ভাগ করে হচ্ছে 12। এবার 9কে 3 দিয়ে ভাগ করো, 3 কে 9, 3 4 12। তাহলে 3 গুণিত 5, এটাই হবে গসাগু। তার মানে 3 গুণিত 5 করলে কত হয়? 15। তাহলে 15 হচ্ছে সেই সবচেয়ে বড় সংখ্যা যেটাকে দিয়ে 45 আর 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। নেক্সট রয়েছে আমাদের 14 অঙ্কটা। দুটি সংখ্যার গসাগু যথাক্রমে 252 এবং 6। একটি সংখ্যা দুটির গুণফল কতটা হিসেব করি। আমরা কি জানি? গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে? 6-এর সঙ্গে 256 গুণ করে দেবো, 1512 হবে উত্তর। 15 অঙ্কটা দেখে নি কি আছে। 15 অঙ্কটা রয়েছে, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? দেখো আগের অঙ্কটার মতোই অনেকটা এরকম হবে। আমরা জানি কি, গসাগু গণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল কত হচ্ছে? 8 গণিত 280। ঠিক আছে, গুণ করলে হচ্ছে 2240। এবার সংখ্যা দুটির গুণফল হচ্ছে 2240। একটা সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে? 2240-কে 56 দিয়ে ভাগ করে দেবো, 40 হবে উত্তর। বুঝে গেছে? তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি 40 হবে। এবার দিই, দেখো দুটি সংখ্যার গসাগু 1। সংখ্যা দুটি কি কি? যে কোনো সংখ্যা হতে পারে। গসাগু পরস্পর মৌলিক যে কোনো দুটি সংখ্যারই গসাগু 1। এখানে 3 5 বলে দেওয়া হয়েছে, 6 7 হতে পারতো, 8 9 হতে পারতো, যেহেতু গসাগু হচ্ছে 1। এসব আমরা দেখে নিই 17 অঙ্কটা কি আছে। 48টি রসগোল্লা, 64টি সন্দেশ, কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে। দেখো সবচেয়ে বেশি বলেছে, তার মানে আমাদের গসাগু করতে হবে। 48 আর 64 গসাগু করছি। 48কে 2 দিয়ে ভাগ করছি 24, 66কে 2 দিয়ে ভাগ করছি 32, 24কেও 2 দিয়ে ভাগ করছি 12, আর 32কেও 2 দিয়ে ভাগ করছি হবে 16। এবার 12কে 2 দিয়ে ভাগ করছি 8, 16কে 2 দিয়ে ভাগ 12কে 2 দিয়ে ভাগ করছি 6, 16কে 2 দিয়ে ভাগ করছি 8, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আর 8কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে গসাগু কত হবে? এই সব কটা গুণ করতে হবে। 2 গণিত 2 গণিত 2 গণিত 2, এটা গুণ করলে হচ্ছে 16। তাহলে সবচেয়ে বেশি 16 জনকে ভাগ করে দেওয়া যাবে 48টি রসগোল্লা, 64টি সন্দেশ। নেক্সট রয়েছে আমাদের 18 অঙ্কটা। 3 বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে একটি নাটকের দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে? দেখো নাটকের দল করছি, কখনো 8 জন থাকবে, কখনো 10 জন থাকবে। মোট কজন থাকলে করা যায় বলো তো? কমপক্ষে বলেছি এখানে। দেখো কমপক্ষে মানে আমরা কী করে দেবো? লসাগু করবো। 8কে আমরা 2 দিয়ে ভাগ করবো 4, আর 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে। তাহলে 2 গণিত 4 গণিত 5 কত হচ্ছে? 4 5 20 দুগুণে 40। তাহলে লসাগু হচ্ছে 40। তাহলে আমরা 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে সক্ষম হব। এবার আমরা দেখে নেব 19 অঙ্কটা। যদুনাথ বিদ্যামন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসেব করে দেখা গেল 20টি, 24টি আর 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে সমান
চারা থাকে 50 থেকে কমপক্ষে, আবার দেখো কমপক্ষে বলেছে কতগুলি চারা পাঠানো হয়েছিল, তাহলে কি করতে হবে 20, 24 আর 30-এর লসাগু করে নেবো আমরা। দেখো কীভাবে লসাগুটা করা হয়েছে। 20কে আমরা 2 দিয়ে ভাগ করবো 10, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 আর 30কে 2 দিয়ে ভাগ করলে 15। এরপরে সব কটা 3 দিয়ে যাবে, 10কে যাবে না, 10টা থেকে যাচ্ছে, আর 12কে 3 দিয়ে ভাগ করলে 4 আর 15কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। এবার সব কটা 5 দিয়ে যাবে, 4টা কিন্তু যাবে না, 4টা থেকে যাবে, 15কে 5 দিয়ে ভাগ করলে 2 আর 5কে 5 দিয়ে ভাগ করলে 1। এবার আবার 2 দিয়ে যাবে, দেখো 2কে 2 দিয়ে ভাগ করলে 1 আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2, সব কটা হয়ে গেল। তাই 2 গুণিত 3 6, তার সঙ্গে 5 গুণ 30, তার সঙ্গে 2 গুণ 60, তার সঙ্গে আবার 2 গুণ হচ্ছে 120। তাহলে মোট 120টা যদি চারা গাছ পাওয়া যায়, তাহলে আমরা 20টা 24টা আর 30টা করে সাইডে চারা গাছ লাগাতে পারবো। এরপরে আমরা 20 অঙ্কটা দেখে নেব। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক ভাগ ঘোরা সম্পূর্ণ করবে? দেখো কমপক্ষে বলেছে, তাহলে 14 আর 35-এর লসাগু করতে হবে। ভালো করে দেখে নেব। 14 আর 35 7 দিয়ে ভাগ করলে 2, 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। তো লসাগু হবে 7 গুণিত 2 গুণিত 5। দেখো 5 দুগুণে 10, 7 দুগুণে 70। তাহলে কমপক্ষে 70 ডেসিমিটার গেলে চাকা দুটি সম্পূর্ণ পূর্ণ সংখ্যক বার করবে। এবার দেখো 21-এর অঙ্কটা কি রয়েছে। প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7। দেখো গসাগু 7 মানে 7-এর 2টো গুণিতক লিখলে উত্তর হয়ে যাবে। 7 আর 14 এদের গসাগু হচ্ছে 7। লসাগু 12 অনেক সংখ্যা হতে পারে। দেখো 4 আর 6 এদের লসাগু হচ্ছে 12, বা 3 আর 4 করলেও লসাগু উত্তর হতো 12। এবার ধরি গসাগু 5, দুটো সংখ্যার গসাগু 5। কোন কোন সংখ্যা দুটো গসাগু 5 হবে? 10 আর 15 এদের গসাগু 5 হবে। লসাগু 20, কোন কোন সংখ্যা লসাগু 20 হবে? দেখে নাও 4 আর 10, ঠিক আছে, এদের লসাগু 20 হতে পারে। ঠিক আছে, এভাবেই আমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।